2024 ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো ফর্ম ফিল আপ স্টার্ট করে সবাই কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে, মানে সঙ্গে সঙ্গে মানে 14-15 তারিখ করার দরকার নেই। এটা মোটামুটি তোমরা 20 তারিখ থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট করো, ঠিক আছে। মূল বিষয় যেটা বলি, যেহেতু অনেক দিন পরে এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই লড়াই কিন্তু ভীষণ হাঁটা, মানে ব্যাপক লড়াই হবে। তাই আমি যে মূল কথাটা কয়েকটা বলবো, যে ম্যাথের আমাদের কত নম্বর সিবিটি 1 যেটা হবে, ম্যাথ হচ্ছে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, আর জিআই হচ্ছে 30 নম্বর থাকে, তাই তো। তাহলে আমাদের এই সিবিটি 1টায় যদি আমাদের 70 থেকে 75% স্কোর আমাদের মিনিমাম রাখতেই হবে। এবার তোমরা হয়তো অনেকে বলবে, স্যার জেনারেলের তো আমাদের কোয়ালিফাই যে মার্কসটা বলেছে 40%, তাই তো। তাহলে কোয়ালিফাই মার্কস কিন্তু বড় কথা না, আমার বড় কথা হচ্ছে সিট যত থাকবে ওপর থেকে নেমে নেমে আসবে, যেখানেই শেষ হবে কিন্তু সেখানেই স্থগিত হয়ে যাবে। সেটা 65 হতেই পারে, 70 হতেই পারে, কিন্তু দেখা গেছে এনটিপিসির মতো পরীক্ষাতে যদি আমি অ্যাপ্রক্স 70% স্কোর না রাখি, আমি কিন্তু এইসব জায়গায় স্থান পাওয়া যাবে না। কারণ যেভাবে সিট তোমার জোন ওয়াইজ হয়েছে, তাই তোমরা যারা এখানে প্রায় অ্যাডভান্স স্টুডেন্ট, তোমরা তো অ্যাডভান্সে আমি বলবো তোমরা 65 থেকে 70% স্কোর করো। এবার যারা একদম প্রথম শুরু করেছো বা আগের পরীক্ষাটা দাওনি, অনেক পরীক্ষায় তোমরা পাস করেছো, কিন্তু বক্তব্য হচ্ছে এনটিপিসির মতো পরীক্ষাতে যখন প্রথমেই তোমরা টার্গেট করবে, সবসময় এই 4টে পয়েন্ট তোমরা ফলো করো, যেটা আমি বলেছি। পিওয়াই মানে বিভিন্ন সেট অলরেডি বেরিয়ে গেছে মার্কেটে, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা সেটা কিন্তু একমাত্র ফলো করো, এটা ফার্স্ট তোমরা অ্যাডভান্স স্টুডেন্ট, তোমরা কিন্তু পিওয়াই, যেমন আজকের এই যে 100টা কোশ্চেন হবে, সে 100টা কোশ্চেন কিন্তু এনটিপিসিরই কোশ্চেন, সে এনটিপিসির কোশ্চেনই আজকে তোমাদের দিয়েছি আমি। তো এই এনটিপিসির কোশ্চেনের যে লেভেলটা, সেই লেভেলটা আমি বোঝাবো কি ধরনের হচ্ছে, যখনই 4টে অপশন ধরে তোমাদের আমি বোঝাবো, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। এটা তাহলে পিওয়াই 1 নম্বর। 2 নম্বর, এই যে ম্যাথ সেকশন, তোমরা ম্যাথে আমি টেকনিক্যালের মতো ফাস্ট যাচ্ছি না, তবু তোমাকে কিন্তু এটা করতে হবে। কি, আমাদের একটা অ্যারিথমেটিক সেকশন আছে, একটা জিওমেট্রি সেকশন, একটা মেনসুরেশন সেকশন, তাই তো। এখানে অ্যারিথমেটিক সেক্টরে তোমরা মিনিমাম 12টা টপিককে চুজ করে নাও। সেই 12টা টপিক যাতে কোনো অঙ্ক না থেকে যায়, মিনিমাম 100টা করে অঙ্ককে টার্গেট করো, ওই 100টা করে অঙ্ককে সাজিয়ে নাও, তাহলে গিয়ে তোমার 1200 অঙ্কের কাছাকাছি প্র্যাকটিস সেট হয়ে যাচ্ছে। এবার জিওমেট্রি মেনসুরেশন, তোমাদের জেনারেল ব্যাচে আমি দেখেছি তোমরা জিওমেট্রি মেনসুরেশনের জায়গাটা একদমই কিন্তু কম করছো না, যেহেতু তোমরা অ্যাডভান্স ব্যাচ, তোমরা কিন্তু জিওমেট্রি মেনসুরেশন অবশ্যই কিন্তু করো, এবং বেসিক ক্লাসগুলো তোমরা কিন্তু করো, যারা যেগুলো করাচ্ছে, এবং সে ধরনের প্র্যাকটিসটা কিন্তু তোমরা স্টার্ট করো। আর আমি বলবো 3 নম্বর যেটা রিজনিং, এটা আমাদের প্রতিটা স্টুডেন্টকে আমি লক্ষ্য করছি, তোমরাও অ্যাডভান্সে, তোমরা দেখছি 20টা কোশ্চেন দিচ্ছি, তোমরা 16 পেয়ে যাচ্ছ, কিন্তু 16 তো সবাই পেয়ে যাচ্ছ, তাহলে 17-18 পেতে গেলে কি করতে হবে? তোমাদের অবশ্যই এই নন ভার্বাল আর অ্যানালিটিক্যাল এই দুটো জিনিসকে ভালো করে টার্গেট করো। অনলি ভার্বাল আর নন ভার্বালের কিছু পাঠ করে নিলাম, আমার জিআই হয়ে গেল, তা কিন্তু নয়। দেখেছো ইনস্ট্যান্ট ব্রেনে কিন্তু অনেকেই তোমরা পারছো না, তাই কিন্তু বাড়িতে ভালো করে নন ভার্বাল আর এই অ্যানালিটিক্যাল রিজনিংটা কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। এবং যারা, যেহেতু কোশ্চেন বাংলায় হবে, RS আগরওয়ালের বইটা পুরো বাংলায় করে দিয়েছে, এবং সেখানে প্র্যাকটিস সেট প্রচুর আছে, সেই প্র্যাকটিস সেট তোমরা দেখে নাও। এই যে এই বইটা করেছে বাংলায় করে দিয়েছে একদম, তাহলে বাংলায় করতে আমরা দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা শুধু হলে এক্সাম সেটে কোশ্চেন দিচ্ছ, কিন্তু এখানে যে প্রত্যেকটা যদি পার্ট তোমরা ধরে ধরে করে নাও, আশা করি অনেক কোশ্চেন তোমরা সলিউশন পেয়ে যাবে। এবং এটা করতে হবে, কিন্তু শুধু যে ভাবছো পরীক্ষার কেন্দ্রে আমি রিজনিংটা পেরে যাবো, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, সেটা কিন্তু করো না। রিজনিং একটা চ্যাপ্টার ধরে বাড়িতে প্র্যাকটিস করো। আর যেটা সবার শেষে আসি, জিকে সেকশন, জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে। অ্যাওয়ারনেস আর জিকের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা আমি একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছি, তোমরা দেখে নেবে। জেনারেল অ্যাওয়ারনেস করতে গেলে কিন্তু, বিশেষ করে রেলের জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু সোজা, তোমাকে মিসলেনিয়াস পার্টটাই কিন্তু অনেক দক্ষ হতে হবে। মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স তো আছে, এর সাথে মিসলেনিয়াস যে পার্টটা, রেল কিন্তু বারবার টার্গেট করে মিসলেনিয়াস পার্টটা,
ঠিক আছে? এই মিসলেনিয়াস পার্টটা কিন্তু তোমরা যথেষ্ট ভালো করে তৈরি করার চেষ্টা করো।